হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে আমি আজকে একটা নতুন আম গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওতে যে আম গাছটা খেয়াল করছেন, এটার নাম হচ্ছে কোহিতুর আম গাছ। কোহিতুর আম গাছ মুর্শিদাবাদের একটা খুব বিখ্যাত আমের ভ্যারাইটিস। এই আম গাছটা আমি আগে এর নাম বা এর কোনো কিছু সম্বন্ধেই পরিচিত ছিলাম না। যখন আমি খবরের কাগজে পড়েছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কোহিতুর আম, হাড়ি ভাঙা আম, বিভিন্ন রকমের আম পাঠাচ্ছে, তখন আমার মনে মনে ভালো লেগেছিল যে কোহিতুর আম গাছটা কেমন আম হয় যে এতই মূল্যবান যে একটা দেশের প্রধানমন্ত্রী আর একটা দেশের প্রধানমন্ত্রীকে পাঠাচ্ছে। না হলে এই আম না জানি কতই মূল্যবান। তখন আমি বিভিন্ন নার্সারিতে ফোন করে করে বিভিন্নভাবে কালনার একটা নার্সারি থেকে বা ডাক্তারবাবুর নার্সারি বলে একটা নার্সারি আছে যেখানে প্রচুর ভ্যারাইটিস রাখা হয় আম গাছের, সেখান থেকেই আমি এই আম গাছটা মূল্য দিয়ে এনেছিলাম। সেই আম গাছটা যখন এনেছিলাম ছোট্ট একটা আম গাছ ছিল, সেটা বড় হয়ে এরকম হয়েছে। তবে এই আম গাছটায় এখনও পর্যন্ত বোল আসেনি। অনেকে বলতে পারেন কি ভ্যারাইটিস যে এখনও পর্যন্ত বোল আসে না, তবে নার্সারি থেকে আমাকে বলা হয়েছিল যে আম গাছটা একটু বয়স হলে বা ম্যাচিউর হলে তবেই কিন্তু টবে বোল আসবে। না হলে আপনি যদি মাটিতে বসান তাহলে কিন্তু বোল আগে আসবে, আর টবে যদি বসান তাহলে কিন্তু একটু বয়স্ক হলে তবে বোল আসবে। এই গাছটা প্রায় 2.5 বছরের কাছাকাছি বয়স হয়েছে। গাছের ডালপালা দেখে আপনারা বুঝতে পারছেন। তবে আমি খুব একটা যে যত্ন করি তা কিন্তু নয়। বন্ধুরা, এই কোহিতুর আম শোনা কথা আমি বলতে পারি যে এই কোহিতুর আম শুনেছি যে তুলোর মধ্যে রেখে পাকাতে হয়। আগেকার নবাবদের এই আম খুব প্রিয় ছিল, আর এটা মুর্শিদাবাদের নবাবী ঘরানায় সেহেতু এই আমের বিশেষ বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্য যে এটা খেতে প্রচুর সুমিষ্ট, আর এই আমটাকে তুলোর মধ্যে রেখে পাকাতে হয়, আর এটা নবাবের বংশধররা খেতেন। সেই জন্য এই আমের একটা আলাদা চাহিদা রয়েছে। সেই জন্য বিভিন্ন নার্সারিতে এই আম গাছের চারার বেশ চাহিদা রয়েছে। সেই জন্যই এই আম গাছের দামটাও বর্তমানে বেশি। আপনারা যদি মনে করেন আপনাদের ছাদ বাগানে ধৈর্য সহকারে এই গাছটিকে রেখে দেখবেন যে আমটা কেমন হয়, তাহলে অবশ্যই একটা বিশ্বস্ত ভালো নার্সারি থেকে কিনবেন। যদি আপনারা মনে করেন যে আপনাদের আশেপাশে নার্সারিতে পাচ্ছেন না বা আপনার চেনা জানার মধ্যে পাচ্ছেন না, তবে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের ঠিকানা বা ফোন নাম্বার দিয়ে দেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আজকের ভিডিও এইটুকুই। নমস্কার।